ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। বলেন, হে রাসূল, আপনার রব আদেশ করেছেন। কি আদেশ করেছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কারো কোনো ইবাদত করবে না। তাই ইবাদত হবে আল্লাহর জন্য। বলেন, কি কার জন্য? আল্লাহর জন্য ইবাদত হবে। তো ইবাদত করার জন্য আগে তো কাজে যোগ দেওয়া লাগবে। কি কেন? হ্যাঁ, যদি চাকরি পারমিট না হয়, চাকরি করে তো কোনো দাম পাওয়া যায় না। তাই এই ইবাদতের ভিতরে প্রথম কাজ হইল আমাদের ঈমান। যখনই আমরা কালিমা পড়ে মুমিন হব, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ আমাদের উপরে আসবে। তাই শুদ্ধভাবে কালিমা পড়া সবার উপরে ফরজে আইন। কালিমার অর্থ জানা এটা ফরজে আইন, এবং কালিমার ইয়াকিন ভিতরে পয়দা করা এটাও আমার আর আপনার উপরে ফরজ। চতুর্থ হইল কালিমার কিছু দাবি আছে। যখন মুমিন বান্দা কালিমা পড়ে, তখন এই কালিমার একটা দাবি থাকে। কালিমার মূল দাবি হইল আমার জীবনে সকল কাজ হবে আল্লাহর আদেশে, এবং ওই আদেশটা পালন হবে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। তাই হুকুম হবে আল্লাহর, তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালিমা পড়ে এই সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমার জীবনের সকল কাজ আমি করব আল্লাহর আদেশে এবং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেকে আদর্শে। তো সেই কালিমার প্রথম দাবি যেটা, এই কালিমা পড়ার পরে আমার আর আপনার উপরে পাইকারি ইবাদত হইল দুটা। এক হইল নামাজ, আরেক হইল রোজা। যাকাত বিত্তবানের উপরে যদি নেসাবের মালিক হয়, হজ যদি সামর্থ্য থাকে জীবনে একবার। তাই যাকাত এবং হজ এটা ইসলামের মুসলমানের উপরে পাইকারি ইবাদত নয়, এটা বিশেষ লোকে মালের ইবাদত, যখন মালের মালিক হয়। আর বাকি পাইকারি ইবাদত হইল নামাজ আর রোজা। নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এবং রোজাকে ফরজ করেছেন। রোজা হইল 12 মাসি ইবাদত, দৈনিক 5 বার। নামাজ হইল 12 মাসি ইবাদত, দৈনিক 5 বার। আর রোজা হইল বছরে একবার, মাহে রমজান। এই নামাজ আমার আর আপনার উপরে ফরজে আইন। এই নামাজ ফরজ হয় 15 বছর বয়স হইলে, রোজা ফরজ হবে 15 বছর বয়সে। তাই ইসলামের বিধানে শিশুর উপরে শরীয়তের কোনো বিধান নাই। শিশু শ্রম আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্য নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিনও ধর্মীয় কোনো আদেশ নিষেধ শিশুর উপরে রাখে নাই। 15 বছর যখন হয়, তখনই নামাজ ফরজ হয়ে যাবে আমার আর আপনার উপরে। তাই আমরা যারা বাবা, আমাদের কাজ হইল দুটা। এক হইল আমরা নামাজ পড়ব, দ্বিতীয় হইল সন্তানকে নামাজি বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন কালাম মজিদে ইরশাদ করেন, ওয়ামুর আহলাকা বিসসালাম ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হে রাসূল, আপনার অধীনস্থ পরিবারস্থ যারা আছে সবাইকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজ কায়েম করুন। তাই আমরা উম্মতের যারা আছি অভিভাবক, আমাদের কাজ হইল দুটা। এক হইল আমরা নামাজ পড়ব, দ্বিতীয় হইল সন্তানকে নামাজের কথা বলবো। তো আমরা তো পড়বো, আমরা প্রাপ্তবয়স্ক, আর সন্তানকে বলবো নামাজের কথা। রাসূল বলেন, এই বলবো আমরা কখন? এই ইবাদত তো আমাকে করতেই হয়। তো আল্লাহর হাবিব বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাম ইদা বালাগু সাবআ ওয়াজরিবুহুম ইদা বালাগু আশার। তোমরা তোমাদের সন্তানের বয়স যখন 7 হবে, তখন তাকে নামাজের আদেশ করবে, এবং
10 বছর বয়সে সন্তানকে নামাজের জন্য শাসন করবে, বাবাও নামাজ পড়বে, ছেলেকেও নামাজি বানাবে, ছেলেকে নামাজি বানাবে বয়স হবে 7 বছর থেকে। তাই আল্লাহর রাসূল বলেন 7, 8, 9 সন্তানের এই 3 বছরের ভিতরে তোমাদের সন্তানকে তোমরা ইসলামের প্রাথমিক জ্ঞান দিয়ে দেবে। ইসলামের প্রাথমিক জ্ঞান সন্তান পাবে এই 7, 8, 9 এই 3 বছরের ভিতরে। এটা হইল ছেলের অধিকার, বাবা মার দায়িত্ব। কেন আমরা আমাদের এই সন্তানকে 7, 8, 9 এই 3 বছরের ভিতরে ইসলামের প্রাথমিক জ্ঞান দেব, 7 বছরে নামাজের কথা বলবো, 10 বছরে প্রয়োজনে নামাজের জন্য তাকে মারব, কিন্তু তাকে ইসলামের জ্ঞান আমরা দেব? তার কারণ হলো সন্তানের বয়স যখন 7 হয় তখন আনুষ্ঠানিক তার পড়ার বয়স হয়। 7, 8, 9, 10-এর ভিতরে সন্তান সবসময় বাবা মার হাতের মুঠে থাকে। 10-এর পরে সন্তান বাবা মার হাতের নাগালের বাহিরে চলে যায় ধীরে ধীরে। এজন্য 10-এর ভিতরে ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো আমরা আমাদের সন্তানকে দিয়ে দেব আমাদের যখন তারা হাতের মুঠে থাকে। দুর্ভাগ্য অনেক বাবা সন্তানকে সময় মতো জ্ঞান দিতে ভুল করে, ধর্মীয় জ্ঞান। পরে যখন সন্তান বড় হয় তাকে বলা যাবে, কিন্তু ধর্মীয় জ্ঞান তাকে দেওয়া যাবে না। 10-এর পরে সন্তান বাবা মার থেকে একটু দূরে সরে। তো এখন 10 যখন হয়ে যাবে, নামাজ আমরাও পড়ব, আমার সন্তানকে আমি হাতে করে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যাব। আল্লাহ শুকর, বাংলাদেশের বাবা মার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া। নুরানি শিক্ষা নামে যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে চলমান, ওই শিক্ষায় যদি কোনো বাবা তার সন্তানকে 7 বছর বয়সে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেয়, তাহলে 7, 8, 9 নুরানি এই 3 বছরের ভিতরে আমার সন্তান শুধু নামাজি হবে তা না, বরং সে ইমাম হয়ে বের হয়ে যাবে। ঠিক না বে ঠিক কন? তো আমার সন্তান এখন নামাজ পড়ে, অভ্যস্ত হয়ে গেছে। 15 বছর বয়স পর্যন্ত আমি আমার সন্তানকে সাথে করে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যাব। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন এই বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন হে হাবিব, আপনার রব আদেশ দিয়েছেন যেন আল্লাহ ছাড়া কারো ইবাদত না করে। আর ইবাদতের ভিতরে মূল হইল নামাজ। বাবাও নামাজ পড়ে, সন্তানকেও নামাজি বানাবে। এই নামাজ যখন পড়তে থাকবে, আমিও পড়ব, আমার ছেলেকেও মসজিদে নেব। তাতে কি হবে? এরপরে একটা লাভ হবে বাবার। বাবা যখন আল্লাহর আদেশে আপন সন্তানকে আল্লাহর কাছে আল্লাহর হাতে তুলে দেবে মসজিদে নিয়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কথা কি চমৎকার বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব আদেশ করেছে এক হইল আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এরপরে আদেশ করেছে আল্লাহ রাব্বুল আলামিন আপন সন্তানদেরকে, বান্দার সন্তানেরে বাবা মার সেবা করবে। কি করবে? তাহলে কাজ হয়ে গেল দুটা, এক হইল আল্লাহর ইবাদত, দ্বিতীয় হইল বাবা মার খেদমত। এখন প্রশ্ন হইল, আজকাল বাংলাদেশে এক সময় বাবা মা সন্তানের খেদমত পাইত। আমরা গরিব ছিলাম, ডেরা বাসায় বসবাস করতাম, কোনোদিন সন্তানেরা বাবা মাকে অবজ্ঞার অবহেলা করে নাই। কিন্তু বর্তমানে সারা বিশ্বব্যাপী সন্তানের হাতে বাবা মা লাঞ্ছিত হইতেছে। আমার আর আপনারও কপালে কি আছে সেটা আল্লাহই ভালো জানে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপন বান্দাকে বলে, বান্দা আমার, সন্তান পাইলে তো সবাই খুশি, কিন্তু সন্তান লালন করে অনেক বাবা সুখী হয় না। তাই আমি আল্লাহ তোমাদিগকে আদেশ করলাম, একদিকে তোমরা ইবাদত করবে আল্লাহর, দ্বিতীয় সন্তানকেও ইবাদতকারী বানাবে। তাহলে তোমাদের লাভ হবে, তোমরা কপালে সেজদা দেবে আমার আদেশে, আবার আমি আদেশ করব তোমাদের সন্তানকে আমার ইবাদতের পাশাপাশি বাবা মার খেদমত করবে। তো বলেন, সন্তানকে আমরা সেবা দিয়ে লালন করি, খুশি হই, বুড়াকালে যদি বাবা মা সন্তানের খেদমত পায়, সেবা পায়, তখনই বাবা মা সুখী হয়। কথা বুঝতে পারছি নি? বলেন, আজকের যেই বাবা মা বুড়া হয়ে এখন
দুর্বল হয়ে দুর্গতির জীবন। ওরা আপন ঘরে, ওরা আপন সন্তান থেকে, সেবা থেকে বঞ্চিত। ছেলেরা যখন দেখে না বাবা মাকে, তখনই বাবা মা বুড়াকালে কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, যার সন্তান আমাকে সেজদা দেবে, আমি আল্লাহ ওই সন্তানকে বাধ্য করব সে আমার ইবাদতের পাশাপাশি যেন বাবা মার খেদমত করে। এখন খেদমতটা কিভাবে করবে? আল্লাহ রাব্বুল আলামিন কালাম মজিদে তার ধরন, তার রকম কি হবে সেটা এরশাদ করছে। আপনারা একটু খেয়াল করে শুনেন। আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়িয়ে কেন আপনি নামাজি বানাবেন? তো আল্লাহ বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। শুনো হে সন্তানেরা, বাবা মার খেদমত করা তোমাদের উপরে ফরজ। বাবা মার খেদমত তোমাদেরকে করতেই হবে। তবে বাবা মার খেদমত টাকা দেওয়া না। সন্তানে টাকা দিলে বাবা মার খেদমত হয় না। কথা বুঝিলেন? আমরা তো আজকাল বিদেশি ছেলের টাকা পাইলে খুশি, ছেলে আমারে টাকা দেয় আমি খুশি, কিন্তু আপনি সুখী নয়। আল্লাহ বলে, সন্তান বাবা মারে টাকা দেবে না। যদি বাবা মার সামর্থ্য থাকে, বাবা মা তো তার অর্থই নিজে খাবে, বরং বাবা মার অর্থ সন্তান মালিক হয়ে যাবে। তাই বাবা মাকে টাকা দিলে বাবা মার কোনো উপকার নাই। হ্যাঁ, কোনো বাবা মা যদি গরিব হয়, তার যদি অর্থ না থাকে, খাদ্যের অভাবে, তখন সন্তান বাবা মাকে খাবারও দিতে হবে। আমাদের সাধারণত বাংলাদেশে খুব গরিব বাবা মা এখন খুব কম। আমার সম্পদের মালিকও আমার ছেলে। ছেলে আমার টাকা দিলে আমার সেবা হয় না, বরং আমাকে ছেলে কাজে লাগাই রাখছে। ঠিক না বে ঠিক কন? সেবা হয়েছে নি না কাজে লাগাইছে? কাজে লাগাইছে। আমি অন্যের কাজ করতাম যদি, তাহলে বেতন ভাতা পাইতাম। দুপুরবেলায় এক বেলায় ভাতও পাইতাম, ভাতও খাইতাম, বিকেলবেলায় 500 টাকা পাইতাম। ছেলে আমার কাছে টাকা পাঠাইলো, জায়গা কিনলাম, জমি করলাম। বলেন তো এই বাবার বেতন ভাতা আসেনি? কথা কয় না? আসেনি? বেতন ভাতাও নাই। নিজের খায়, ছেলের কাম করে, বাড়ি করে ছেলের জন্যে, ঘর বাঁধে ছেলের জন্যে। এই কাম যদি অন্য কেউ করতো, ছেলে কত টাকা মাহিনা দেওয়া লাগতো। অথচ আমাকে 1 পয়সাও দিল না, আমার থেকে আমার শ্রমগুলা বা ছেলে নিয়ে গেল। তাই কোরআন মনে করে, ও বাবারা, সন্তানের টাকা পাইলে তুমি খুশি, কিন্তু মনে রাখবা তুমি সুখী না। সুখী হইল কি? সন্তানের যখন সেবা পায়। বলেন কি? এখন সেবাটা কখন, কোন বয়সে? তো আল্লাহ বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। হে সন্তানেরা, বাবা মার উভয়জন অথবা কোনো একজনকে যদি তাদের বার্ধক্য জীবনে পাও, যখন তাদের দেহে শক্তি নাই, মাথায় বুদ্ধি নাই। কি বলছি? দেহে শক্তি নাই, মাথায় যখন বুদ্ধি নাই, জ্ঞানে কাম করে না, এই বলে এই ভুলে যায়, প্রস্রাব পায়খানা ঠিক নাই, আবার শক্তি কাম করে না, রতে কাম করে কারো খাবে, এই শক্তি যখন রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন সন্তানকে, এই বয়সে তোমাদেরকে বাবা মার খেদমত করতে হবে। এই বার্ধক্য জীবনে যেই বাবা তার খাটে যাওয়ার পরে সন্তানের সেবা পাইছে, এই বাবাই সন্তান লালন করে খুশি হয়েছে, এখন সে সুখী হবে। আমি বুঝতে পারছি নি? বলেন হ্যাঁ। তো আল্লাহ বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। হে আমার বান্দা, বাবা মা যার বেঁচে আছে, বুড়া কালে শক্তি সামর্থ্য হারাম, এদের উভয়জন অথবা কোনো একজনকে তোমরা যদি পাও, তাহলে মনে রাখবা সেসবের সেবার ঋণ কিন্তু সেবা দিয়ে পরিশোধ করতে হবে। কেন? বাবা মার গায়ে যতক্ষণ শক্তি থাকে, যতক্ষণ মাথায় বুদ্ধি থাকে, ততক্ষণ বাবা মা 60 বছর বয়সেও সন্তানের কাম করে। কার কাম করে? কথা কন। বসে বসে সন্তানের কাম করে। আরে ঘরে বসে বসেও বাবা মা সন্তানের সেবা করে। সন্তানের কি করে? সেবা করে, বাড়ি দেখভাল করে, নাতি নাতনিরে কাছে কাছে টানে। কি বলেন? টাকা পাঠাইলে ওগুলা কাজে লাগায়। খেদমত তো বাবা মা
করে সন্তানেরে। তো আল্লাহ বলে বাবা মার উভয়জন অথবা কোনো একজনকে তাদের বার্ধক্য জীবনে যখন শক্তি আর বুদ্ধি থাকবে না, ওরা অসহায় খাটে পড়ে থাকবে, তখন আমি আল্লাহ তুমি সন্তানকে আদেশ করি তুমি তার কিন্তু সেবা দিয়ে শৈশবের ঋণ পরিশোধ করতে হবে। সেবার ঋণ সেবা দিয়ে পরিশোধ করতে হয়। এখন আসেন, এই পরিশোধ যদি করতে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন অবাক করা কথা কি বলে, শিশুর সেবা করা আর বুড়া বাবা মার সেবা করা দুইটা কি একনি ভাই? বড় করি কোন একনি না? কঠিন। ছোট বাচ্চা যদি বিছনা নষ্ট করে যত সহজে পরিষ্কার করা যায়, কিন্তু বুড়া বাবা মা যদি বিছনা নষ্ট করে ওই বিছনা পরিষ্কার করা কিন্তু তত সহজ নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, দিনদার সন্তানেরে, যেই বাবাই তার সন্তানেরে আল্লাহর সাথে পরিচয় করিয়েছে, যেই বাবার সন্তানের কপালে সেজদা আছে, যেই বাবার সন্তানে আল্লাহকে ভয় পায়, যেই বাবার সন্তানে বেহেশতের আশা করে, যেই বাবার সন্তানে জাহান্নামের ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে বলে, ও সন্তান আমার ইবাদত করবে জান্নাতে যাবে, কিন্তু বাবা মার সেবা করা ছাড়া জান্নাত তোমার কপালে আসবে না। তুমি সন্তানের দুইটা কাম, এক হলো ইবাদত করে আমারে খুশি করতে হবে, দ্বিতীয় বাবা মারে খেদমত করে ওদেরও খুশি রাখতে হবে। বাবা মা যদি নারাজ হয় আমি আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে যাব। বাবা মা অভিশাপ দিলে তোমার জীবনে কিন্তু ক্ষতি হবে। আমারে খুশি করতে হইলে বাবা মারে খুশি করতে হবে। বুঝে আসছে নিকন? এখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, বাবা মার খেদমত করতে গেলে আল্লাহ আদেশ করে এখন সন্তানেরে, নিজের আমার সন্তানেরে আল্লাহ আদেশ করে, ওয়ালা তাকুল্লাহুমা উফ। আল্লাহ বলে বাবা মার খেদমত করতে গেলে আমি তোমারে আদেশ করি, খবরদার কখনো তুমি উফ শব্দ ব্যবহার করতে পারবে না। উফ আরবি শব্দ, যার বাবার্থ হইল বিরক্তির প্রকাশ। কি প্রকাশ কর না? বিরক্তির। আল্লাহ বলে বাবা মার সেবা করতে যাবে, যখনই তুমি রুমে ঢুকবে নিশ্চয়ই বিছনা যদি পরিষ্কার করে নাকে দুর্গন্ধ লাগবে। আমি আল্লাহ তোমার আদেশ দিলাম বাবা মার রুমে যখন ঢুকবে খেদমতের জন্যে কোনো অবস্থাতে বিরক্তির ভাব প্রকাশ করতে পারবে না। বিরক্তির ভাব প্রকাশ করতে পারবে না। কেন করবে না? কথা বুঝেন। এরে বাবা, বিছনা যদি নষ্ট করে, মাথায় যদি জ্ঞান থাকে, নিজে যদি বুঝতে পারে আমার দ্বারায় বিছনাটা নষ্ট হয়ে গেছে, কসম খোদার ওই বাবা তখন নিজে কোথায় লুকাবে, নিজে লজ্জায় যেন নিজে মরে যাবে এমন অবস্থা হয়ে যাবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কর না? ঠিক না বেঠিক? শুধু লুকোচুরি করবে। মাথা বোমা আসবে এখন রুমে, যেহেতু খেদমতের কথা তার আদেশ আছে, তখন তো লজ্জায় শুধু মাথা লুকাবে, হায় সর্বনাশ আমার দ্বারা কি ভুল হয়ে গেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ভিতরে সন্তানকে বলে, ও সন্তান খেদমত করতে গেলে বিরক্তি লাগবে, তবে আমি আল্লাহ তোমার উপদেশ দিলাম বিরক্তির করবে না তো করবেই না, বরং বিরক্তির ভাবও তুমি প্রকাশ করতে পারবে না। যেমন নাক ধরে রুমে ঢুকবো না, কথা কন না? বলেন আমারে, ছেলে যদি নাক ধরে রুমে ঢুকে, বৌমা যদি নাক ধরে রুমে ঢুকে, এই দৃশ্য বাবা যদি দেখে সে তো মরে যাবে আপন লজ্জাতে। ঠিক না বে? ঠিক কর না? ও ভাই, তা আল্লাহ বলেন খবরদার বিরক্তির ভাব প্রকাশ পায় এমন আচরণ করবে না। হাসি মুখে রুমে যাবে, যেন বাবা বুঝতেও না পারে বিছনা যদি নষ্ট হয়েছে, বাবা যেন বুঝতেও না পারে খেদমতের জন্য তুমি যাবে, এটা হাতে রাখেন। আর কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, বুড়া বাবা মা খাটে থাকলে আমি আল্লাহ আদেশ দিলাম তুমি সন্তানেরে ওয়ালা তানহারহুমা,
ওদের উভয়জনকে কখনো ধমকের সুরে কথা বলবে না। ধমকের সুরে কি? রাগ করে কথা বলবে না। প্রথম হইল বিরক্তির ভাব প্রকাশ করবে না। দ্বিতীয় হইল রাগ করে কোনোদিন কোনো কথা বলবে না। কেন? এরে বাবা যখন বুড়া হয়, মা যখন বুড়া হয়, তখন ছোট্ট বাচ্চার মতো তার মেজাজ হয়ে যায়, এক কথা বারবার বলে। এমনই হবে, এক কথা কি বারবার বলবে। ছেলে হেঁটে যায় রুমের সামনে দিয়ে, বাবা বলে কে রে? আবারও আসছে, এরে কে রে? তুমি উত্তরে দেবে আমি আব্দুর রহমান। এই কথা এমনও হইতে পারে 10 বার বলবে। যতবার যায় ততবার বলে কে রে এখানে, কে রে এখানে। ছেলে যদি রাগ করে, অনেক সময় রাগ করে ছেলে এমন কথাও বলে ফেলে, কি হয়েছে, কে যায় কে আসে, আপনি কেন এত কথা বলেন? যাই যাই চারিগা খাবেন, আল্লাহ আল্লাহ করবেন। তখন একটু ঝাঁঝি দিয়ে কথা বলে, বলে না? বলে না? ও ভাই, কোরআন কাকে বলে? আল্লাহ বলে খবরদার সন্তান, বাবা মাকে কখনো রাগ করে কথা বলবে না। ওরা এক কথা বারবার বলবে, কিন্তু শুনে থাকবে, রাগ করবে না। কেন? তুমি বুঝো না, ছোট্ট থাকতে এখন তোমার ছেলে তোমার হাত ধরে কত কথা বারবার বলে, বলে না? বলে না? বলে না? যেমন আপনাকে হাতে নিয়ে চলছে, কয় আব্বা এটা কি? আপনি কইলেন এটা কাক। আবারও ছেলে বলে আব্বা এটা কি? আপনি বললেন এটা কাক। বলে না? বলে না? আব্বা এতেনকে, এটা তোমার আঙ্কেল। আবারও বলে আব্বা এতেনকে, আপনি উত্তর দিয়েছেন আঙ্কেল। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বলে, এক সময় তুমি শিশু ছিলে, এক কথা তুমি বারবার বলছো, কিন্তু তোমার আব্বা কোনোদিন রাগ করে নাই। যতবার বলছো ততবার হাসি মুখে উত্তর দিছে। এখনো বাবা বারবার বললে রাগ করতে পারবে না, উত্তর দেবে। ঠিক না বে ঠিক কর না? এমন সন্তান যদি কোনো বাবা পায় বুড়াকালে, তাহলে তার ডেরা বাসায় সে স্বর্গীয় সুখ পাবে। আর যেই বাবাই তার বিলাস বাড়িতে ছেলে আসলেই বিরক্তির ভাব প্রকাশ করে, বিছনা নষ্ট করেছে কে, এই বুড়ার এই বিছনা সাফ করব কে, এত সময় আছে, মরে গেছে ওই লোকটা তার বাড়িতে। ঠিক না বে ঠিক? বেঁচে থেকে তার কোনো লাভ নাই। ও ভাই, এটাকে বলে কোরআন। তো আল্লাহ বলেন ওই ছেলে আমার কথাগুলা বুঝবে, যেই ছেলেরে তোমরা নামাজি বানাবে। তাই ছেলে তোমার ডাক্তার হবে, সমস্যা নাই, কিন্তু নামাজি হবে। ছেলে তোমার মাস্টার হবে, নামাজি হবে। শিল্পপতি হবে, নামাজি হবে। যাই হয়, কিন্তু নামাজি হওয়া লাগবে। আমি আল্লাহকে না চিনলে কোনো দিন ছেলে আব্বাকে বুঝবে না। বুঝতে পারছি না আপনার করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বাবাকে বলে, ও বাবা, তোমাদের কাজ হলো দুটা। এক, তোমরা নামাজ পড়বে। দ্বিতীয়, সন্তানের নামাজি বানাবে। এক, তোমরা সেজদা দেবে আমার ঘর মসজিদে। দ্বিতীয়, তোমার সন্তানেরও মসজিদে নিয়ে আসবে। কপালে যদি সেজদা লাগে, তুমি যদি আমাকে চিনো, তোমার ছেলে যদি আমাকে ভয় করে, তাহলে তোমার সন্তান এক সময় বাবার পরিচয় হবে, পাবে। তাই বাবার কাজ সন্তানের আল্লাহর সাথে পরিচয় করানো। আল্লাহ বলে আমার কাজ হইল সন্তানের বাবার সাথে পরিচয় করানো। না বুঝেন না কথা? এল কেমনে পরিচয় করায় তামাশাটা দেখেন। ওয়ালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ বলবে না, বিরক্তির ভাব প্রকাশ করবে না। ওয়ালা তানহারহুমা, বাবা মার সাথে কখনো রাগ করে কথা বলবে না। শেষ নয়, আরো কি কয়, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন বাবা মার সাথে তোমরা সুন্দর আচরণ করবে, সুন্দর কথা বলবে, ওদের মন জুড়াই মতো কথা বলবে, সান্ত্বনামূলক কথা রাখবে। কিরকম? বিছনাটা নষ্ট হয়েছে, বাবা তো এমনিই লজ্জায় মরে, ঠিক না বেঠি? তো আল্লাহ বলে এক, বিরক্তির ভাব দেখাবে না। দুই, রাগ করে কথা বলবে না। তিন, তুমি সম্মানজনক কথা বলবে, সান্ত্বনামূলক কথা বলবে বাবার সাথে। গেলেন, যাইয়া বাবার ঘরে যাইয়া বাবা তো লজ্জা পাবে, বাবারে জড়াই ধরে আপনি যদি বলেন কি হয়েছে আব্বা,
বিছনা নষ্ট হয়েছে কিছু না, ছোটবেলায় কত বিছনা নষ্ট হয়েছে, আপনারাই তো হাতে পরিষ্কার করছেন। এখন আমার কপাল, আমি বিছনা পরিষ্কার করার সুযোগ পাইছি, আমাদের একটা বিছনা তুলে আর একটা বিছনা বিছাই দেব, প্রয়োজনে 10টা কম্বল কিনে নিয়ে আসব, কোনো সমস্যা নাই। এরকম সান্ত্বনামূলক কথা বাবাকে শোনাবে, মাকে শোনাবে, ঠিক না বেঠিক? বলেন এ সময় যদি পারো বাবা মারে এই সান্ত্বনামূলক কথা দিতে। বাবা মা গায়ে যতক্ষণ শক্তি আর বুদ্ধি ছিল তোমাদেরই খেদমত করছে, এখন কিন্তু খেদমত তো হবে না, কিন্তু এই মুহূর্তে তোমাকে দোয়া দিতে পারবে, ঠিক না বেঠিক? এই বাবা হাত তুলে দোয়া করব, আল্লাহ আমার এই সন্তানের তুমি নেক হায়াত নসিব করো, যে সন্তান আমাকে খাটের ভিতরে এরকম যত্ন করে সেবা করে। ও ভাই, ওই সন্তানে বাবাকে খেদমত করবে যেই সন্তান আল্লাহকে চিনে, কপালে সেজদা রাখে। আর যদি বাবা মা সন্তানের কপালে সেজদাওয়ালা না বানায়, ডাক্তার বানাইলো, মাস্টার বানাইলো, জাপান পাঠাই দিল, কাড়ি কাড়ি টাকা পাইলো, কসম খোদার বাংলাদেশে বৃদ্ধাশ্রমে এমন বাবা আছে যারা কোটিপতি, বনানে গুলশানে বাসভবন, ছেলেরা বিদেশে, কাড়ি কাড়ি টাকা আছে, কিন্তু ছেলেরা টাকা দিতে রাজি, সেবা দিতে রাজি না। এখন কোথায়? বৃদ্ধাশ্রমে, বলেন না কোথায়? দুকে দুকে মরে, দুকে দুকে মরতেছে। দোষটা হলো সন্তানে বাবার মর্যাদা বুঝে না। তাকে খাটের পাশে বসে একবার যদি মহব্বতের নজরে দেখে, তাহলে তারা আমলনামাতে একটা কবুল হজের নেকি আল্লাহ রব্বুল আলামিন লিখে দেবে। ও ভাই, কবুল হজের নেকি লিখে দেবে আল্লাহ রব্বুল আলামিন। ওই টাকাওয়ালা ছেলেরে নেকি দিয়া পাগল বানাই দিছে। এর টাকা তো তোর মাটির উপরে থেকে যাবে, যতই মালিক হও, সঙ্গে করে নেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু বাবা মা তোমার নেকির খনি, এখানে এসে একবার মহব্বতের নজরে দেখলেই শুধু তোর আমলনামাতে একটা কবুল হজের নেকি লেখা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন নেকির পাগল ছিলেন, আমরা যেমন টাকার পাগল, ঠিক না বেঠিক? আমরা তো টাকার জন্য 7 সমুদ্র 13 নদীর ওপারে নিজের জমিন বিক্রি করে 30 লাখ টাকা খরচ করে ছেলেরে জাপান, জার্মান, ব্রিটেন পাঠাই দিছে শুধু টাকার লোভে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন ছিলেন নেকির লোভী। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইলে যদি একটা কবুল হজের নেকি হয়, যদি বারবার তাকাই তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আতিয়াব। কোন সন্তান যদি এক বসায় বাবা মার চেহারার দিকে মহব্বতের নজরে 100বার দেখে, আল্লাহ 100টা কবুল হজের নেকি তার আমলনামাতে লিখে দেবে। বলেন, চাকরি ছেড়ে দিলে টাকা পাবো না, কিন্তু বাবা মারে খেদমত করলে নেকি পাবো। ঠক হইছে না জিত হইছে? কথা কয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে সন্তানের বাবার দায়িত্ব আমার পরিচয় করানো, কপালে সেজদা লাগানো। সন্তানের শৈশবে বাবা মা নামাজ তারে শিক্ষা দিয়ে 10 বছর বয়স থেকে নামাজে অভ্যস্ত করাই নেবে, সাথে করে লাভ কিন্তু বাবা মার হবে। সন্তান যখন বড় হবে, বাবা মার থেকে দূরে যাবে, ওই সন্তানের আমি আমার কুদরতের হাতে ধরে বাবা মার সেবার জন্য তার খাটের পাশে বসাই দেব। কথা বুঝছেন নি গো? আপনার যৌবনে, ছেলের শৈশবে আপনার কাজ হইল হাতে ধরে ছেলেরে মসজিদে নিয়ে যাবে টেনে টেনে। আল্লাহ বলে, আমার দায়িত্ব হইল বুড়া বাবা মার খাটের পাশে তার যুবক ছেলেরে প্রেসার দিয়া হইলেও সেখানে পৌঁছাই দেব। কি সেটা? এক হলো সেবা দিলে মহব্বতের নজরে পাশে দাঁড়িয়ে যদি একবার তাকাও, একটা কবুল হজের নেকি তোমার আমলনামাতে যেমন জমা হয়ে যাবে। বাবা মা খুশি হয়ে দোয়া যা করবে সব দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু মনে রাখবা, বাবা মা যদি না খুশ হয়
তোমার হাজারো ইবাদত বন্দেগীতে কোনো দিন তোমার জান্নাতে মিলবে না। ভয় হয়ে গেল না? কথা কয় না তো, লোভও দিল ভয়ও দিল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বাবা মারে সেবা দিয়ে দাফনের ব্যবস্থা করল। আজকের এই দেশে যদি আপনি দেখেন কোনো বুড়া কালে সেবা বঞ্চিত, তাহলে আপনি তালাশ করলে দেখবেন এই বাবা তার সন্তানের সত্যিকারই শৈশব থেকে আল্লাহর দিন শিক্ষা দিয়ে কপালে সেজদা লাগিয়ে আল্লাহর ভয় তার ভিতরে সৃষ্টি করতে পারে নাই। তারাই বলেন ছেলেরে নামাজি বানাইলে আল্লাহর লাভ না আব্বার লাভ? আব্বার, আল্লাহর কোনো লাভ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, মায়া মমতার বাজু বিছাই দেবে, বাবা মার সামনে সারাক্ষণ নতশির হয়ে থাকবে, ছোট্ট হয়ে। কিরকম জানেননি? আমাদের দেশে কয় জোঁকের মতন। কিরকম কন্যা? হ্যাঁ, বাবা মার সামনে আসলে তুমি প্রেসিডেন্ট হইতে পারো, কিন্তু বাবা মার সামনে তুমি তার ছেলে, তোমার কোনো দাপট নাই, গোলামের মতো। এরপরে কি বলে চান? এখন সেবা তো দেবে, বলেন না কি করবে? সেবা দেবে না? আরে সেবার পরিমাণ কত, কি পরিমাণ সেবা দিলে ছেলে বলতে পারে বাবা মার সেবা হয়েছে? কয় না, বাবা মার সারা শরীর যদি ক্ষত হয়, ক্ষত স্থানে যদি পুজ হয়, সন্তান যদি জিহ্বা দিয়ে চেটে চেটে ওই পুজগুলো ওয়াশ করে দে, পরিষ্কার করে দে, তারপরেও বাবা মার শৈশবের সেবার ঋণ পরিশোধ হওয়ার নয়, তারপরেও হবে না। আমাদের দেশে এখন না বুঝার কারণে কেউ হয়তো গ্যাস্ট্রিকের ট্যাবলেট কোকা কিনে দিছে, তো ছেলে কয় আর কত করুম, গ্যাস্ট্রিকের ওষুধ তো আমারই দেওয়া লাগে, নাকি কথা কর না। আরেক গায়ে ফানথামুর হইসা দিছে, পানের পয়সা দিয়ে এতে বড় গর্ব করে, আমার তো অনেক হইয়া গেছে। আরে তুমি সব দিছ, কিছুই করো নাই, সারা শরীর ক্ষত হয়, ক্ষতস্থানে পুজ হয়, পুজ যদি জিব্বে দিয়ে চেটে চেটে দাও, তারপর মায়ের ঋণ বাবার ঋণ পরিশোধ হওয়ার নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান বাবা মার সেবার পরে যেন গর্ব করতে না পারে। গর্ব করা বুঝেন না? কারণ সন্তান বাবা মারে সেবা দিয়ে যদি গর্ব করে, তাহলে বাবা মার কলজা শশির হয়ে যাবে। না খাওয়ান ভালা আসিল, কথা কন না, না খাওয়াইলেও ভালা, আমি ভিক্ষা করি খাইছি শান্তি, কিন্তু আমার খাওয়াই যদি ছেলে বলে আরে তোমার আজকে ঘরে বসায় বসায় 6 বছর খাওয়ায়, তাহলে তো এ বাবা খাই মরে গেছে, ঠিক না বেঠিক? কথা বলেন না? ও ভাই, না খাইছিলাম ভালোই ছিলাম, কিন্তু খাই যদি খোটা দিয়ে খাওয়াই, তাহলে কলজাতে আঘাত হয়। তো আল্লাহ বলে ও সন্তান সেবা তো দেবে সামর্থ্য যতটুক আছে। এরপরে একটা দোয়া শিখাই দিছে সন্তানেরে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ঠিক না বেঠিক? কান সন্তানেরা দোয়াটা পড়ে না? আমরা এখনও পড়ি। যার বাবা মরে গেছে তেও পড়তে হবে, যার বাবা বেঁচে আছে তেও এই দোয়াটা পড়বে। দোয়ার অর্থটা বুঝলে আপনারা অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। অর্থ কি চান? আল্লাহ কি শিখাইল? ওই ছেলে যেন বাবার খেদমত করে গর্ব করতে না পারে, আল্লাহ ওই মুখটা বন্ধ করে দিল সন্তানের। তা আল্লাহ কয়, কুল হে সন্তান তুমি বলো ইরহামহুমা, ও আল্লাহ তুমি আমার বাবা মায়ের উপরে দয়া করো। সন্তান বলে আল্লাহ রে, আল্লাহ শিখিয়ে দিছে ইরহামহুমা, হে আল্লাহ তুমি আমার বাবা মায়ের উপরে দয়া করো। কেন? সন্তানের নিয়ে গেল শৈশবে, কামা রাব্বায়ানি সগীরা, যেমনিভাবে বাবা মা শৈশবে আমারে মায়া মমতা ভালোবাসা দিয়া দয়া করে সেবা করে লালন করছে। তো আল্লাহ কয়, ও বুঝা গেল এখন যে বাবার উপরে দয়া করো, এটা তোমার পক্ষ থেকে নয়, তুমি তো শৈশবে এই দয়াটা উসুল করে নিছ। তাহলে বুঝা গেল তোমার খেদমতটা ঋণ পরিশোধ করা, এটা কোনো বাবার উপরে তোমার কোনো দয়া করা না, ঠিক না বেঠিক?
এই না? তো ঋণ পরিশোধ করে কি কেউ কারো উপরে গর্ব করতে পারে? কথা কর না গো। দান করে না গর্ব করা যায়, দিছি তোরে 1000 টাকা। আচ্ছা, ঋণ পরিশোধ করে যদি বলে ধর 1000 টাকা পাইতা দিলাম, বুঝিলে কিছু লই যাও, তাহলে বলবো হারামি, আমার টাকা আমারে দিছ, এটা কি তুমি অনুগ্রহ আর দয়া করছ যে আমার উপদেশ দিবা তুমি আমি কি করব এটা দিয়ে? তাহলে বোঝা যায় ঋণ পরিশোধ করে গর্ব করা। তো আল্লাহ সন্তানেরে বলে বাবা মারে সেবা দেবে, এক পায়ে দাঁড়িয়ে থাকবে, শৈশবের সেবার ঋণ পরিশোধ করবে। বাবা মা তোমারে লালন করছে, বাবা মারে সেবা দিয়ে তুমি দাফন করে মুক্ত হবে। তবে তোমার সেবা গর্বের নয়, তোমার সেবা হইল শৈশবের ঋণ। ঠিক নি কন না? অন যখন খোদাই এটা কইছে, অন সন্তানের মুখখান ছোট হয়ে গেছে না? কথা কন না? ছোট হয়ে গেছে না? এখন এই বাবারে যতই সেবা করে, এরপরেও বলে আব্বা সেবা যা করছি কিন্তু পারি নাই, তোমার থেকে যেভাবে সেবা পাইছি হুবহু ওই ঋণ পরিশোধ করতে পারি নাই। কেমনে পারে নাই? কথা দেখেন, সন্তানের দিকে তাকাইলে যত ডিগ্রি মায়া লাগে, ছেলের মুখে লোকমা দিতে যেই মহব্বতে লোকমা দেওয়া হবে, ছেলেরে গোসল করাইতে যেই দরদ দিয়ে গোসল করানো যাবে, বলেন বাবার মুখে লোকমা দিতে কি মহব্বতের ওই পরিমাণ ডিগ্রি হবে? উত্তর দে না, ওইবনি। বাবারে গোসল করাইতে ছেলেরে যে মায়া দিয়ে গোসল করানো যায়, বাবারেও গোসল করানো হয়, কিন্তু মায়া কি তত হয়? তত হয়? হয় না। যদি না হয় তাহলে তো ওই যে যত ডিগ্রি মায়া পাইছি বাবার থেকে, তত ডিগ্রি মায়া দিয়া তো বাবারে সেবা দিতে পারি নাই। এই আল্লাহ সন্তানেরে ছোট করে দিছে, এখনো তুমি ঋণী। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সন্তানের বলে, ও সন্তান, এটা শুধু তোমার দোষ নয়, তোমার বাবার। এই দোষে দোষী তুমিও, তোমার বাবাও। কি অর্থ? আপন সন্তানের দিকে তাকাইলে যত মায়া লাগে, বুড়া বাবা মারা তাকাইলে অত মায়া লাগে না। এটা তোমারও লাগে না, তোমার বাবারও লাগে নাই, তোমার দাদারও এমন ছিল না, বুঝেন নয়? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সংসার সাজাইছে 3 শ্রেণীর মানুষ দিয়ে। যেই ঘরে 3 শ্রেণীর মানুষ নাই, ওই ঘর সুখের নয়, খুশির হইতে পারে। কি? দোলনায় শিশু থাকবে, বলেন না কি থাকবো? শিশুরা হলো ঘরের বাগানের ফুল ফল, রাইহানুল জান্নাহ, এরা জান্নাতি পুষ্প। তাই যে পরিবারে শিশু নাই, ওই পরিবারে আনন্দ নাই। গাছ আছে ফল নাই, বাগান আছে ফুল নাই, তো এই গাছের এই বাগানের কি দাম? কথা কয় না? লাগে না, লাগে না। শিশু ছাড়া সংসার আনন্দের নয়। খুব বুঝেন কথাটা। 2, সংসারে যুবক লাগে, যুবক না থাকলে কামাই কে করে? শিশুর মুখে খাবার কে দেবে? শিশু আছে, যুবক নাই। বলেন ওই ফ্যামিলির মা আছে, ভূত আছে, কামাই করেন না, বাপ নাই, ছেলের আনন্দ হবে নি? তাহলে যুবক লাগে, কর না গো? লাগে না, লাগে না। আরেকটা জিনিস লাগে, বুঝার ব্যাপার। আরে যেই ঘরে যুবক আছে, শিশু আছে, বাপ আছে, সন্তান আছে, কিন্তু যেই ঘরে বুড়া নাই, ওই ঘর কোনোদিন নিরাপদ নয়। বুড়া লাগবো ঘরে, কি লাগবো? বুড়া লাগবো, বুড়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে ইরশাদ করে, ও আমার বান্দা, জন্মের পরে আমি 3 শ্রেণীতে ভাগ করে দিলাম তোমাদের সংসারের লোকগুলারে। ছান কোরআন আয়াতটা, অনুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা। একটা সময় মায়ের পেটে, এরপরে শিশু হয়ে ধরাতে, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, শিশু বেঁচে থাকলে যৌবনে, ঠিক না বেঠিক? আবার ওয়ামিনকুম মান ইউতাওয়াফা, কিছু যুবকের যৌবনে আমি নিয়ে আসি, আবার কিছু যুবক বেঁচে থাকি ওরা খুশি।
এরপরে আল্লাহ কি করে, এই যুবকের বাসায় রাখতে 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 ইলার জালিল ওমর এমন এক জীবনে নিয়ে যায় যে এই জীবনে গেলে আর বাসার স্বাদ নাই, বুড়া। ঠিক না বেঠি? এখন প্রশ্ন হইল, বুড়ার কি কাম করে? বুড়া তো আল্লাহ রাব্বুল আলামিন বাসাইরা কি করে দিছে। বুড়া কে বানায়? কথা বলেন, আল্লাহ না? কেউ কি বুড়া হইতে চায়? কেউ কি যৌবন হারাইতে চায়? যৌবন হারাইতে কেউ চায় না, বুড়াও হইতে কেউ চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুড়া তো আমি বানাই। কেমনে বানাই জানেননি খোদাই? বুড়া ওর খালি বুড়া বানায় তা নয়, কেমনে বানায় কোরআনে আল্লাহ সেটাও বলছে। মান্নু আমেরুহু নুনাক্কিসুহু ফিল খালকে আফালা ইয়াকিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, শৈশবে শিশু, আবার হইল যুবক, বেঁচে থাকলে বুড়া। ঠিক না বেঠিক? যৌবন হইল জীবনের মজার জীবন, গায়ে শক্তি আছে, মাথায় বুদ্ধি আছে, দলের সাপোর্টিং আছে, হাতে মাল আছে। এই যুবকের পাগলা গোড়ারে কে সামলাবে? ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু আল্লাহ বলে, ও যুবক, যৌবন কিন্তু ক্ষণস্থায়ী, কচু পাতার পানির মতো। আমি আল্লাহ রাখবো না যুবকের যৌবনে। 15 বছরে যৌবনের সূচনা, 40 হইল যৌবনের চূড়ান্ত, 40-এর পরে জীবনের বাটা। যত বেঁচে থাকবে তত আমি আল্লাহ তোমার অঙ্গগুলাকে নষ্ট করে দেব। মান্নু আমেরুহু, যে যুবক যুবতীরা আমি আল্লাহ মরে দেব, বাঁচিয়ে রাখবো। নুনাক্কিসুহু ফিল খালকে, ধীরে ধীরে তার অঙ্গ প্রত্যঙ্গগুলাকে অকেজো করে দেব। কর না, বুড়া বানায় অঙ্গহানি করি, কর না? কি করি? অঙ্গহানি না? চোখ আছে, দেখে, আধা মাইল দূরে যারা দেখে চিনে। আল্লাহ বলে, বেঁচে থাকলে এমন একটা সময় আসবে বুড়াকালে, সন্তান চোখের সামনে দাঁড়ায় থাকে, বাবা বলে কে রে? ছেলে বলে, বাবা আমি আব্দুর রহমান। বাবা বলে, বাবা তোরে তো আমি চিনি না, দেখি না। ঠিক না বেটি? ভারোত্তোলনে মেডেল পাইছে, 70 কেজি হাতে ধরে ছুঁড়ে মারছে। আল্লাহ বলে, বেঁচে থাকলে বুড়া কালে বাজুর বল চলে যাবে, গ্লাস আছে, পানি আছে, ছোট্ট একটা চামচ আছে, চামচের ওজন বাজুতে বল নাই, মুখে 2 ফোঁটা পানি দেবে। ঠিক না বেটি? দৌড়াদৌড়িতে পুরস্কার পাইছে, দৌড় প্রতিযোগিতা। বাথরুম পাশে, উঠে একটু 2 কদম দিয়ে বাথরুমে যাবে, দেহের ওজন নালাতে লয় না, বুড়া হয়ে বেকার হয়ে গেছে। বলেন এটা কিসের কারণে? বাঁচার কারণে। বলেন না গো, কিসের কারণে? বাঁচার কারণে না? তো আমরা তো এখনো বাঁচতাম চাই। আমারও কেউ যদি কি খেয়াল, আল্লাহ যেন বাঁচাই রাখে, দোয়া করেন। আরে বাঁচে থাকলে খোদাই বলে, যৌবন তো হারাবে তুমি ধীরে ধীরে। আরে কথা বুঝে আসছেন? কথা তো কেমনে বুড়া বানায়? অঙ্গহানি করে। বলেন না, কি করে? শুধু অঙ্গহানি করে তা না, আল্লাহ বলে, বান্দা আমার, ও যুবক, যৌবনে ষোলকলা পূর্ণ, গায়ে তোমার শক্তি, মাথায় তোমার বুদ্ধি। 15 বছরে যৌবনের সূচনা, 40 হইল যৌবনের চূড়ান্ত। 40-এর পরে শক্তি যেমন ছিনিয়ে নেব, বুদ্ধিও এক সময় লেস হয়ে যাবে। বিছনা নষ্ট করছে, খবর আছে, কথা কয় না? যাই হোক, বুড়া হয়ে যাবে, অকেজো, কোনো কামের নয়। প্রশ্ন হইল, তো বুড়ার কি কাম সংসারে? আজকে সারা পৃথিবীতে বিজ্ঞানের যুগে ইউরোপে গেলে বুড়ার কোনো দাম নাই, ওদেরকে বাসভবন থেকে বৃদ্ধাশ্রমে ফলাই রাখছে। ইসলাম বলে না, ফ্যামিলিতে আমি বুড়া দিয়ে সংসারকে সাজাইছি। বুড়া বেকার নয়, বুড়া হইল ঘরের বেড়া। বলেন কি? আরে মিয়া, বাগান আছে, বাগানের প্রাচীর নাই, দেয়াল নাই, দেয়াল না থাকলে বাগান রক্ষা পায়, কথা কয় না? তা আল্লাহ বলেন, বুড়া বুড়ি রে বুড়া বানাই বুড়া কালে, আমি তোমার পরিবারের এদেরকে দেয়াল আর প্রাচীর বানাই দিছি। এই জন্য বুড়া বুড়া কালে দুনিয়ার কাম করতে পারে না, কিন্তু সন্তানের ইজ্জতের আর সম্পদের হেফাজত করে। ঠিক না বেঠিক? যাই হোক, কথা লম্বা হয়ে গেছে। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই মায়া দিয়ে 3 শ্রেণী দিয়ে মানুষ পাঠাইলাম, পরিবার বানাইলাম, শৈশবে শিশু আছে দোলনায়, মাঝখানে আছে যুবক, খাটে আছে বুড়া। এখন আমারে বলেন,
যুবকের রশি দুই দিকে, কথা কয় না। দোলনার শিশু যুবকের কি লাগে? ছেলে। বুড়া বুড়ি যুবকের কি হয়? বাবা মা। বলেন না কি? এ মজার কথা এখানে। তো আল্লাহ রাব্বুল আলামিন যুবককে বলে, ও যুবক, যৌবনে মজার জীবন, একদিকে তাকাও তুমি তোমার ছেলের দিকে। আমি যদি প্রশ্ন করি যুবকের, এই দোলনা এটা কে? যুবক হেসে উঠে বলবো, হুজুর এটা আমার ছেলে। আমি যদি বলি এদিকে তাকাইলে তোমার কাছে কেমন লাগে? যুবক হেসে উঠে বলবো, হুজুর দোয়া করেন আল্লাহ যেন 100 বছর সুস্বাস্থ্যে বাঁচাই রাখে। ঠিক না বেঠিক? হাসতে হাসতে করবো না কাঁদতে কাঁদতে? খুশি? আচ্ছা ঠিক আছে। আল্লাহ বলে, আচ্ছা রাখো রাখো। যদি প্রশ্ন করেন ওই খাটে আছে বুড়া বুড়ি অসহায় পড়ে আছে, ওরা তোমার কি লাগে? এ কথা বলার লগে যুবকের চেহারাটা প্যাকাশ। বলবে, হুজুর এটা আমার বাবা, ও তো আমার মা। আচ্ছা বলো তো ওদের দিয়ে তাকাইলে তোমার অনুভূতি কি, কেমন লাগে? বলবে যুবক, হুজুর দোয়া করেন যেন যত সহজে এরা মরে যায় বোঝা হয় আমার মাথার উপরে। ঠিক না বেঠিক? কর না, ঠিক না বেঠিক? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এখন সন্তানকে বলে, ও সন্তান, আপন সন্তানের দিকে তাকাইলে তোমার এত মায়া লাগে, বাবার দিকে তাকাইলে তোমার কাছে এত বোঝা লাগে, তাহলে বুঝো তুমি কয়দিন আগে তুমি ছিলা দোলনায়, তোমার বাবা মা ছিল তোমাদের মতনই টকবকে যুবক আর যুবতী। তাই তোমার ছেলের দিকে তাকাইলে তোমার যেই মায়া লাগে, তোমার বাবা মাও তো তার দিকে তাকাইলে এমনই মায়া লাগছে। তো এখন যেই মায়াতে সেবা পাইছ, ওই মায়াতে তো সেবা দিতে পারো না। ঠিক না বেঠিক? তাই যা পারো তা দাও, তবে দেওয়ার পরেও বলার কোনো সুযোগ নাই দিছি না, বরং দিয়াও তুমি আমার কাছে দোয়া করো, ও আল্লাহ পারি নাই বাবার থেকে যে সেবা পাইছি ওই সেবা উসুল করতে, তাই যা পারছি তা করছি, বাকিটা তোমার কাছে অনুগ্রহ, বাবা মার উপরে তুমি দয়া করো।